গুড মর্নিং সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিসার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ব্লগটা সকাল সকাল শুরু করে দিচ্ছি। আর আজকের এই ব্লগটা কিন্তু আমি দুটো ভাগে ভাগ করে তোমাদেরকে একটা ব্লগেই আমি দেখিয়ে দেব। তো দুটো ভাগ বলতে এটা হচ্ছে জন্মদিনের আগের দিন থেকে আমি ব্লগটাকে শুরু করে দিয়েছি। তো আমি ভাবলাম এই একটা ব্লগের মধ্যে দিয়েই তোমাদেরকে দেখিয়ে দেব অভিষেকের জন্মদিনটা কিভাবে আমরা সেলিব্রেট করেছি। তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটাকে শুরু করে দিই এখন থেকেই। আগের দিন তোমাদেরকে আমি একটা নাইট ক্রিমের কথা বলেছিলাম, যেটা কি না একদমই হোমমেড, এবং সেটা তোমাদেরকে লাগিয়েও দেখিয়েছিলাম। আজ তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি সকালবেলায় আমার স্কিনটা কতটা গ্লো করে এবং কতটা আমি হেলদি ফিল করি, সেটাই তোমাদেরকে দেখানোর ছিল। তাই ভিডিওর প্রথমেই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে স্কিনটা সত্যিই কতটা গ্লো করে। আর হোমমেড প্রোডাক্টের উপর তোমাদের যেন আরও ভালোবাসা বেড়ে যায়, সেটাই তোমাদের দেখানো ছিল। তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু দেখানোর পর আমি আমার নিত্যকর্মের মধ্যে আবারও ফিরে এলাম। তো যাই হোক, কালকেই অভিষেকের বার্থডে আছে, তো সেই বার্থডের জন্যই এখন শুধুমাত্র ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি। ব্যাঙ্গালোরের ওয়েদার এখন খুব একটা যে ভালো বলবো তা কিন্তু একদমই নয়। কখনো মেঘ, কখনো ছায়া, কখনো আবার হালকা হালকা রোদ। খুব একটা যে রোদ দিচ্ছে তা কিন্তু একদমই নয়। তোমরা দেখলে বুঝতেই পারছো যে দেখো ওয়েদারটা কীরকম অবস্থা হয়ে আছে, একটা যেন ছায়া ছায়া ভাব রয়েছে। তো সেই জন্য ভাবলাম এই ঘরটাকে আজকেই ক্লিন করে নিই, না হলে কাল আর সম্ভব হয়ে উঠবে না। তো সেই জন্য আমি ভাবলাম আগে এই কাজগুলো, একটু ঝাড়া পোছার যে কাজগুলো রয়েছে সেগুলোকে আগে করে নিই, তারপর না হয় অন্য কাজ করব। আর এদিকে যখনই আমি টেবিল ক্লথটাকে পাচ্ছি তখন দেখছি হাওয়া দিয়ে সব উড়িয়ে দিচ্ছে। তাই ভাবলাম এখানে একটুখানি কিছু ব্যবস্থা করে দিই। তো দেখো এই যে পটটা ছিল সেই পটটাকে আমি ভাবলাম এখানে একটু রেখে দিই, কিন্তু চিন্তা আমার মাথার মধ্যে এটাও হচ্ছে যে রাখতে দেবে কতক্ষণ, কেন কি যেহেতু বাড়িতে অ্যাটাম রয়েছে, আর অ্যাটাম দুষ্টুমি করতে একদম ভালো পারে, যেটা সবথেকে বড় কাজ ওটা ওর। তো যাই হোক, ওদিকে ক্লিন করতে করতে টেবিলটাকেও ভাবলাম একবার ক্লিন করে নিই। টেবিলের ওপরেও দেখছি বেশ সুন্দর সুন্দর হলুদের দাগ হয়ে গেছে। এমনিতেও বাঙালিরা কিন্তু তেল ঝাল মশলা খেতে একটু বেশিই ভালোবাসে, সেটা কলকাতাতে হোক, মানে ওয়েস্ট বেঙ্গলে হোক, বা আমেরিকাতে হোক, যেখানেই থাকবে না কেন মানুষ সেখানেই কিন্তু তেল ঝাল মশলা খেতে বাঙালিরা ভালোবাসবে। আর আমি তো ব্যাঙ্গালোরে আছি, সেখানে আবার তেল ঝাল মশলা না হয় এটা হতে পারে? কিন্তু প্রবলেম কোথায় হয়, এই যে আমাদের যে ডাইনিং টেবিলটা রয়েছে সেই ডাইনিং টেবিলের ওপর একটু যদি তেল ঝাল মশলা পড়ে যায় তাহলেই হলুদের দাগটা একটু বেশিই বোঝা যায়। মার্কেটে এখন বিভিন্ন রকমের লিকুইড পাওয়া যায়, যাতে কি না হলুদের দাগ এমনিই চলে যায়। যারা ভাবছো যে এরকম একটা হোয়াইট কালারের ডাইনিং টেবিল নেব কিন্তু হলুদের দাগের জন্য নিতে পারছো না, সত্যি বলতে তাদের জন্য এখন সুন্দর সুন্দর মার্কেটে এত রকমের লিকুইড বেরিয়ে গিয়েছে যে ভাবনার বাইরে। তো আমি যেমন ইউজ করি, নর্মালি যে হলুদের দাগ হয় সেটা কিন্তু কলিন দিয়ে চলে যায়, তার থেকেও ভালো বলবো লাইজল। এটা একটা ছোট্ট টিপস হিসেবে রেখে নিতেই পারো মনের মধ্যে। কিছুক্ষণের জন্য লাইজল দিয়ে ছেড়ে দাও, আর 2 মিনিট 3 মিনিটের মধ্যে তুমি ক্লিন করে নাও। তারপর দেখবে কি সুন্দর হলুদের দাগ চলে গিয়েছে। তা করতে করতে যখন আমি টেবিল ক্লথটা পেতে দিলাম তখন না আর ভালো লাগছে না দেখতে। আসলে পুরো ঘরটা যেহেতু আমাদের হোয়াইট কালারের উপরে রয়েছে, তো সেই জন্য না মনে হচ্ছে যেন পুরো ঘরটা আরও বেশি হোয়াইট লাগছে। তো যাই হোক, যতক্ষণ থাকে ততক্ষণ থাকুক, তারপর তো অ্যাটাম রয়েইছে দুষ্টুমি করার জন্য, টেবিল ক্লথ নামিয়ে দেবে। যাই হোক, মজা করছিলাম, সত্যিই কিন্তু ও টেবিল ক্লথগুলো নামিয়ে দেয়। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর বিকেলবেলার দিকে আমি একটুখানি বাইরে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। তা করতে করতেই দেখলাম আকাশের অবস্থা ভীষণই খারাপ। মেঘগুলো যেন এখনই এসে আমাকে বলছে এখনই যেন তারা বৃষ্টি নামাবে। তা করতে করতে মনটা একবার অভিষেকের দিকে গেল, কেন কি অভিষেক অফিসের দিকে রয়েছে, আর ওর আস্তে আস্তে অনেকটাই টাইম লেগে যাবে। তার মধ্যে যদি বৃষ্টি নামিয়ে দেয় তাহলে কিন্তু অভিষেক পুরোপুরিভাবে ভিজে যাবে। আর এদিক থেকে চলে এসছে কিন্তু একটা পার্সেল, যে পার্সেলটার মধ্যে রয়েছে অভিষেকের একটা গিফট। তো একটা না অনেকগুলোই গিফট রয়েছে, তো সেই গিফটগুলো রাখার জন্য আমি ড্রয়ারটাকে বেছে নিয়েছি। তার মাঝখানে যদি অভিষেক অফিস থেকে চলে আসে না হলে আবার সে দেখে নেবে, তো সেই জন্যই কিন্তু ড্রয়ারের মধ্যে রেখেছি। আর এই ড্রয়ারের মধ্যে ওর একটু মানে আসা যাওয়াটা একটু কমই রয়েছে, তো সেই জন্যই ড্রয়ারের মধ্যেই রেখে দিলাম। এটাকে এবার প্যাক করতে হবে। আর এই যে গ্লাস জারটা দেখলে, এই গ্লাস জারটাকে না আমি রেখে দিচ্ছি এখন এই ডাইনিং টেবিলের ওপরেই। তো দেখো এখন সন্ধে হয়ে গিয়েছে প্রায়, তো দেখো সব কিছু আমি তুলে রেখে দিয়েছি। তো মাঝখানে এসে পরে ফুলটাকে একবার মানে ফুলটা না, পাতাবাহারি গাছটাকে একবার দেখে গেল যে এটা আমার সেই পাতাবাহারি গাছটা নাকি অন্য কিছু। জানি না এটার মধ্যেও কি ভালোবাসা খুঁজে পায়, একবার করেও শুনে চলে যায়।
এই যে এখন ওর খেলার মন হয়েছে। তো যাই হোক, ওর সাথে একটুখানি খেলাধুলা করে নিই। এখন হয়ে গিয়েছে সকালবেলা, আর এই সকালবেলা থেকে ব্লগটাকে আবার শুরু করে দিচ্ছি। কালকের পর থেকে আমি আর কোনো রকমভাবে ব্লগ করিনি, সন্ধ্যের পর থেকে। তো সন্ধ্যেবেলাতে তোমাদেরকে তখন বলছিলাম এই বিকেলবেলার দিকে যে খুব বৃষ্টি নামাবে মনে হচ্ছে। আর হ্যাঁ, সত্যিই প্রচণ্ডভাবে বৃষ্টি হয়েছে। ওদিক থেকে অভিষেকও অফিস থেকে আসার সময় ভিজে গিয়েছিল, আর আমিও আর সেভাবে কোনো রকমভাবে ব্লগটাকে আর করলাম না। তো এখন হয়ে গেছে সকালবেলা, আর আজ হচ্ছে অভিষেকের জন্মদিন। তোমরা হাতের মধ্যে আমার ফুলটা দেখে বুঝতেই পারছো যে ফুলটা পেয়ে আমি কতটা খুশি হয়েছি। আর ঘুম থেকে উঠেই যখন এই ফুলটা দেখলাম না, যে মনের মধ্যে এতটা খুশি লাগছে যে তোমাদেরকে আমি আর কী বলবো। তো দেখো, ফুলগুলোকে আমি এখন একটু মাপ নিয়ে নিচ্ছি, যেহেতু ওই ভাসের মধ্যে আমি বসাবো। আর কাল রাত্রিবেলাতেই আমি ভাসটাকে একবারে রেডি করে নিয়েছিলাম, একটু মুছে পরিষ্কার করে নিয়েছিলাম। এমনিতে পরিষ্কার ছিল, কিন্তু তাও ওই একটু সুন্দর করে ক্লিন করে নেওয়া। তবে আস্তে আস্তে ফুলগুলোকে একটু আমি কেটে ছোটো ছোটো করে নিচ্ছি, যাতে আমার ফ্লাওয়ার ভাসের মধ্যে ফুলগুলো বসতে পারে। তো দেখো, এখনটা করতে করতে আমার অর্ধেক সময় চলে যাবে। আজ সকালবেলাতে ঘুম থেকে উঠেই যেন ব্যস্ততা আমাকে আঁকড়ে ধরে নিয়েছে। ঘুম থেকে উঠে এরকম সুন্দর একটা ফুলের বুকে যখন হাতে পেলাম, তখন মনে হলো যে যাক, কী সুন্দর আমার দিনটা শুরু হয়েছে। কিন্তু এত ব্যস্ততায় দিনটা কেটেছে যে আমি কোনো রকমভাবে ভালোভাবে ভিডিও করে রাখতে পারিনি। মাঝে মাঝে অবশ্যই আমি ভিডিও ক্লিপ নিয়েছি, সেটা তোমাদের সাথে ওইটুখানি শেয়ার করে আমার মনটা যেন সার্থক হবে। তোমাদের সাথে আমি শেয়ার অবশ্যই করব। তা করতে করতেই বলি আমার সারা দিনটা আজ কীভাবে কেটেছে। ঘুম থেকে উঠেই মাকে বললাম যে মা, একটু চায়ের ব্যবস্থা করো, নাহলে মাথাটা সারা দিন ধরে থাকবে। প্রচণ্ড রকমভাবে আমার মাথা ধরে চা না খেলে। তো ওই চা লাভার বলতে পারো আমাকে। আমি প্রচণ্ড রকমভাবে সকালবেলায় ঘুম থেকে উঠে চাটা আমার প্রয়োজন পড়ে। তো সেই জন্য চাটা খাওয়া দাওয়া করার পরই আমি বেরিয়ে পড়লাম অভিষেকের সাথে একটুখানি মার্কেটের দিকে। নেব একটু ফ্রেশ সবজি, সাথে ওই যে বাঙালিদের চিকেন, মাটন, মাছ এগুলো একটু দরকার পড়ে। তো সেইগুলো আনতেই গিয়েছিলাম। তা করতে করতেই গিয়েছিলাম আম আনতে। হে ভগবান, তোমাদের আমি কি বলবো আমের গল্প। আম আনতে গিয়ে দেখি বিভিন্ন রকমের আম তো রয়েছে, কিন্তু কোনোটা দেখছি কেরোসিনের গন্ধ, কোনোটা দেখছি কার্বাইডের গন্ধ, এরকম একটা অবস্থা। ভালো আম না পেয়ে মোটামুটি একটা আম নিয়ে বাড়ি এলাম। মানে এরকম অবস্থা হয়েছে। তা করতে করতে অবশ্য দেখলাম একটা আম পেলাম, যেটা একটা কাঁচা মিঠে আম, যেটা খেতে দেখলাম যে হ্যাঁ, মোটামুটি ঠিকঠাকই রয়েছে। বাড়ি এসে দেখি ওটাও আবার কাঁচা। তো কাঁচা হয়েছে তো যাই হোক, ওটাকে না হয় আমের চাটনি হিসেবে ব্যবহার করে নেব। তো এই হচ্ছে আমার সকাল দিকটা কেটে গেল এইভাবেই। এতক্ষণ ছিল এটা সকালবেলার দিকের গল্প। এরপর যখন আমি বাড়ি এলাম, তারপর শোনো কী হয়েছে। যতক্ষণে বাড়ি এলাম তখন দেখছি মোটামুটি 11:30 বেজে গিয়েছে। 11:30টার পর মাকে বললাম যে মা, হাতে আর একদমই সময় নেই, চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাটাকে শুরু করি। তো তার জন্য মাকে বললাম যে মা, একটা কাজ করো, ইন্ডাকশান ওভেনটাকেও বের করে নাও। মা, তুমি ওই দিক থেকে পায়েসটাকেও বসিয়ে দাও, তাহলে আমরা 3টে গ্যাস ওভেন পেয়ে যাব এবং সাধারণভাবে আমরা রান্নাবান্না করতে পারবো। তো যাই হোক, যেরকম কথা সেরকম কাজ। আর তোমাদেরকে আমি এত গল্প এজন্যই বলছি কেন কি এই ভিডিও ক্লিপগুলো আমি কিচ্ছু নিতে পারিনি। তার মানে ভাবো যে কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিনটা গেছে। আর আয়োজন করেছিলাম বলতে পারো অনেকটাই। ওই যে বলতে পারি না আমি, এইটুখানি তো আমি করেছি বা এইটুখানিই চেয়েছি। সত্যি বলতে এই মিথ্যে কথাগুলো বা এই জিনিসগুলো আমি বলতে পারি না। হ্যাঁ, অনেকটাই আয়োজন করে ফেলেছিলাম, তোমাদেরকে সেটা অবশ্যই আমি দেখাবো। সেইটুখানি ক্লিপ অবশ্য আমি নিয়েছিলাম। ওই যে ফটো তোলার মাঝখানে একটুখানি ভিডিও করে নেওয়া। আর সত্যি কথা হচ্ছে এটা, যে অভিষেক ভিডিও করা বা ভিডিওর মাঝখানে আসা একদমই পছন্দ করে না। ওই যে আমি নিই বলে হয়তো আমার ভালোবাসার জন্য বা আমার ইচ্ছের জন্য হয়তো ওইটুখানি অনুরোধ রাখে আমার। অনুরোধ বলবো না কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। তো ও ওইটুখানির জন্য এসেছিলো, আর আমার খুব খুশি হয়েছিল। ওটা দেখে হয়তো ও খুশি হয়ে ওইটুখানি ভিডিওর মধ্যে দিয়েও এসেছিলো। তো যাই হোক, এই করে 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 কিন্তু আমার দিনটা কাটলো দুপুরবেলাটা। তো এদিকে আমার ফুলটাও কিন্তু সাজানো হয়ে উঠেছে। তো দেখো, এবার দেখো জিপসিগুলোকে না সাইডে সাইডে লাগানোর চেষ্টা করছি, কিন্তু ওই যে জিপসি সাইডে লাগাতে আর বসাতে দুটোই আমি পারছিলাম না। অন্যবারে এই কাজটা অভিষেককেই দিয়ে দিই আমি, কিন্তু এইবার উনি আবার অফিস ছুটি নিয়েছেন নামেই, কিন্তু বাড়ি থেকেই উনি কাজ করে যাচ্ছেন। অবশ্য 2-1বার আমি রেগেও গিয়েছিলাম যে তুমি কি কাজ করছো, এখনও পর্যন্ত কাজ করছো, আজকে ছুটির দিনেও তুমি কাজ করছো, জন্মদিনেও কাজ করছো। বকা দিতে দিতে রয়ে গেলাম আমি, আর উনি শুনতে শুনতে রয়ে গেলেন। তো যাই হোক, আমিও কোনো রকম করে জিপসিগুলো লাগানোর চেষ্টা করলাম।
অবশ্য পরবর্তীকালে দেখলাম যে বাহ বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে। এবার মাকে এসে দেখালাম যে মা দেখো তো ঠিক আছে কি না। মা বলল হ্যাঁ। তারপর মাঝখান থেকে উনি এসে বেরিয়ে বললেন যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাস ওইটুখানিতেই আমার শান্তি। দেখো এইভাবেই কিন্তু ফুলটাকে লাগিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে খুশির দিনে বা একটু ভালো দিনের মধ্যে দিয়ে যে এরকম ফুল না হলে কি আর হয়। আমার ওই প্রত্যেক ভালো ভালো দিনগুলোতে না এরকম একটা ফুল আমার চাইই চাই। সেটা যদি একটা ফুল হয় তাতেও আমি খুশি, যদি একগুচ্ছ ফুল হয় তাতেও কিন্তু আমি খুশি। তো দেখো এরকম সুন্দর লাগছে কিন্তু। আর সূর্যমুখী ফুল দেখতে কি সুন্দর লাগে বলো, আমার তো ভীষণ সুন্দর লাগে। তো যাই হোক এখানে কাটাকুটি অনেক কিছু বেরিয়েছে, সেগুলোকে একটুখানি ডাস্টবিনে ফেলে দিয়ে আসি, নাহলে পুরো ঘর অ্যাটাম দেখি লাফিয়ে লাফিয়ে নিয়ে যাবে। এই দেখো এতক্ষণ পর্যন্ত কোনো রকম ভিডিও না করার কারণ, তো এতক্ষণ পর্যন্ত এই রান্নাবান্নাই করছিলাম। তো অভিষেককে বললাম খাওয়া দাওয়া শুরু করে নাও। আর আজ ওর জন্মদিন, তো জন্মদিন এইটুখানি আমি চেষ্টা করেছিলাম, এইটুখানি না অনেকটাই চেষ্টা করেছি আমি। ওই যে বললাম না বাঙালিদের স্বভাব আছে এইটুখানি, তো ওইটুখানি। তারপর আর কোনো রকম ব্লগ করিনি। আবারও সন্ধেবেলায় হয়ে গেছে, যখন কেক কাটিংয়ের টাইম হয়ে গেছে, তো তখন এই ছোট্ট একটা কেক আমরা অর্ডার করেছিলাম, তো সেই কেকটাই এসে গিয়েছে। এখন অভিষেককে বললাম তো চলো কেক কাটিংয়ের টাইম হয়ে গেছে, কেকটা কাটো। আর এদিক থেকে আমি শ্যুট করছিলাম, তো মা বলছে যে এদিকে এসো এদিকে এসো। তো আমি বললাম তাহলে আমি ভিডিওটা করি আর ফটোটা তুলি, তো তাতেই হয়ে যাবে। তো আমি এখানে অভিষেকের ফোন থেকে আমি শ্যুট করছিলাম। তো যাই হোক অভিষেকের হ্যাপি বার্থডে, তো এখনও আবারও বলছি অভিষেক হ্যাপি বার্থডে টু ইউ। তো খুশি থেকো, ভালো থেকো, আনন্দ থেকো। আর এখানে দেখো একজনকে যে কেক খাওয়ার জন্য মানে টেবিলের ওপর উঠে গেছে, এবার তোমরা আমাকে বলো যে কতটা ভালো। তা আমি ওকে বলছি সরে আয় সরে আয়, ও আমাকে দাঁত দেখাচ্ছে, কামড়াচ্ছিল আমাকে, এরকম দুষ্টুমি করছে। কেক কাট করার পর চলে এসেছি গিফট নিয়ে, তো ওকে বললাম এবার গিফটগুলো তুমি খোলো। তো তোমার গিফট এখানে রয়েছে। তো ও হচ্ছে একটা এমন মানুষ যে ওর প্রত্যেকটা জিনিস ওর পছন্দ হয়ে যায়, ভালো হোক খারাপ হোক। ও আমার মতনই, যে প্রত্যেকটা জিনিসের মধ্যে দিয়েও খুশি খুঁজে বের করে নেবে। তো সেরকম কোনো জিনিস আমি হয়তো ভালো কিছু গিফট করতে পারিনি এই বছর। তো ইচ্ছে আছে আগামী মাসে ওকে একটা সুন্দর কিছু একটা না কিছু গিফট করব। সেটা অবশ্য তোমাদের জন্য একটা সারপ্রাইজ রইলো যে আমি ওকে কী গিফট করছি। এখন এই মুহূর্তে ওর জন্য একটা শ্যু অর্ডার করেছিলাম, আর ওকে দেখো ও টেবিলের মধ্যেই রেখে দিয়েছে। এটা আবার আমার কাজ বাড়িয়ে দিল, যেটা আমার ক্লিন করতে হবে। তো যাই হোক আমি ওর জন্য অনেকগুলো টি শার্ট অর্ডার করেছিলাম, তো তার মধ্যেও 3টে পরে নিয়েছে, আবার 3টে পরে পরে আবার নিজে হাসি হাসি দিচ্ছে যে আমি তো 3টে পরে নিয়েছি, আমার তো কাল থেকেই বার্থডে শুরু হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো ও না একটু টি শার্ট পরতে ভীষণ ভালোবাসে, ও একটু গরমকালে একটু বেশিই কষ্ট হয়, তো সেজন্য একটুখানি নরম কিছু টি শার্ট আমি পছন্দ করেছিলাম, তো সেগুলোকেই একটু অর্ডার করে দিয়েছি। তো দুটো সরি না দুটো নয় 3টে টি শার্ট ও পরে নিয়েছে। আর এখনও মজা করছে, আর মজা করে দেখে বলছে এই টি শার্টটা এরকম, ওই টি শার্টটা ওই রকম। আর ও হাঁপিয়ে গেছে টি শার্ট দেখতে দেখতে, আমাকে বলছে আমি হাঁপিয়ে গিয়েছি। তো এখানে যে টি শার্টটি ছিল সেই টি শার্টটি দেখার পর বলছে কি এটা তোমার ভাইয়ের জন্য নাকি, ভাইকে আঁকা আছে। আমি আর কিছু বলার মতো পারছিলাম না। তো যাই হোক এই টি শার্টগুলো দেখতে দেখতেই আজকের এই ব্লগটিকে শেষ করছি। তো তোমাদের কীরকম লাগছে ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা পারলে অভিষেককে ছোট্ট করে একটু এই কমেন্টের মধ্যে দিয়েই কিন্তু একটা উইশ করে দিও। ও বেচারা ওইখানেই খুশি হয়ে যাবে, তোমাদেরকে একটু আগেই বললাম না যে প্রত্যেকটা ছোটো ছোটো জিনিসের মধ্যেই খুশি হয়ে যায়। তো যাই হোক এখানে ও শ্যুটা পরে পরে দেখছে ওর হচ্ছে কি না, তো দেখলো যে হয়ে গিয়েছে। আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা।